চাকরিহারাদের কথা বলতেই হচ্ছে, কারণ অনশন আন্দোলন চলছে গতকাল থেকে, ঘেরাও হয়ে রয়েছে এসএসসি ভবন। আর ইতিমধ্যেই আপনাদেরকে যে আপডেট দেব, আপাতভাবে যারা যোগ্য সেই তালিকা শিক্ষা দপ্তরের তরফ থেকে বিভিন্ন জেলায় জেলায় ডিআইদের কাছে পাঠানো হলো। এরপর তাহলে চাকরিহারারা কি করবেন আমরা সবটা নিয়ে জানবো। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আপডেট নেবো অবশ্যই শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে এই বিষয়ে। অন্যদিকে চাকরিহারারা এরপর তাহলে কি ভাবছেন সেই বিষয়ে জানাবেন দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদেরকে। প্রথমে শ্রেয়সী তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো, এই আপাতভাবে যে তালিকা পাঠানো হয়েছে যোগ্যদের ডিআইদের কাছে, সেই তালিকা পৌঁছে যাচ্ছে, কি আপডেট রয়েছে এই বিষয়ে? শিক্ষা দপ্তর সূত্রে কি খবর? একেবারে দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখে যে এই মুহূর্তে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, সেখানে কিন্তু আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে স্কুল শিক্ষা দপ্তর থেকে, সেখানে স্কুল শিক্ষা দপ্তরের যিনি কমিশনার অফ স্কুল রয়েছেন তার পক্ষ থেকে রাজ্যের সমস্ত জেলার ডিআই অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, স্কুলের যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর রয়েছে তাদের কাছে একটা চিঠি পাঠানো হয়েছে, একটা লেটার পাঠানো হয়েছে, তার সঙ্গে একটা তালিকাও পাঠানো হয়েছে। কোন তালিকা পাঠানো হয়েছে? সেই তালিকা, যে তালিকা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে স্কুল শিক্ষা দপ্তরকে মেল করা হয়েছিল, সেই তালিকাটাই স্কুল সার্ভিস কমিশনে পাঠানো, সেই তালিকাটাই কিন্তু শিক্ষা দপ্তর তারা পাঠালো। কার কাছে তারা পাঠালো? গোটা রাজ্যের স্কুলের যারা ডিআই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর রয়েছে তাদের কাছে। এই তালিকাটা কিসের তালিকা আমি তোমাকে একদম ক্যাটাগরিক্যালি বলছি। যে চিঠি গিয়েছে সেই চিঠিতে যে লাস্ট প্যারাগ্রাফ রয়েছে, সেই লাস্ট প্যারাগ্রাফে কি লেখা রয়েছে, অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তর থেকে যে চিঠি ডিআইদের কাছে গেছে সেই চিঠিতে কি লেখা রয়েছে, সেখানে স্পষ্টত লেখা রয়েছে যে স্কুল সার্ভিস কমিশন তাদের কাছে একটা তালিকা পাঠিয়েছে, এবং সেখানে কাদের তালিকা? হু হ্যাভ নট বিন স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড by their email, অর্থাৎ যারা এখনো পর্যন্ত স্পেসিফিক্যালি টেন্টেড নয় তাদের যে তালিকাটা, সেই তালিকাটা স্কুল সার্ভিস কমিশন পাঠিয়েছে শিক্ষা দপ্তরকে, এবং সেই তালিকাটাই কিন্তু পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ডিআই এর কাছে। এবং এই যে চিঠি, যে চিঠি ডিআই এর কাছে গেছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, সেই চিঠিতে বলা হয়েছে the lists are forwarded for taking necessary action, অর্থাৎ এই চিঠিতে যে তালিকা, সেই তালিকা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু বলা হয়েছে। এবং এই যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতে কিন্তু সেক্ষেত্রে মধ্যশিক্ষা দপ্তরে, মধ্যশিক্ষা পর্ষদ যে আবেদন করেছিল সুপ্রিম কোর্টে, সেই আবেদনের কথা উল্লেখ করে বলা আছে, যেখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বর পর্যন্ত এক্ষেত্রে যারা স্পেসিফিক্যালি এখনো পর্যন্ত টেন্টেড নয়, অর্থাৎ যারা আপাতভাবে যারা যোগ্য, সেই তাদেরকে কাজ করার যে অনুমতি দিয়েছে সেই অর্ডারের কথা বলা হচ্ছে, এবং তাদের বেতন চালু রাখার কথা সেটাও কিন্তু বলা হচ্ছে এই যে চিঠিতে। অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তর থেকে যে চিঠি গেল আজ কিছুক্ষণ আগে গোটা রাজ্যের সমস্ত স্কুলের যারা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের কাছে, সেখানে একটা তালিকা পাঠানো হলো, যে তালিকাটা আপাতভাবে যারা যোগ্য, গতকাল যোগ্য অযোগ্যদের যে নিয়ে একটা জট তৈরি হয়েছিল, গতকাল সন্ধ্যের পর একটা কাউন্সিলিং নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেই ধোঁয়াশাটাকে বজায় রেখেই কি যোগ্যদের তালিকা ডিআইদের কাছে পাঠানো হচ্ছে? কারণ সেই বিষয়কে সামনে রেখে তো এখনো পর্যন্ত অনশন আন্দোলন চলছে। দেখো, তোমাকে স্পষ্টত জানিয়ে দিই, এক্ষেত্রে যে 26,000-এর যে টোটাল লিস্ট, সেই 26,000 টোটাল লিস্টের মধ্যে 17,000 টিচার রয়েছেন। এখন এই 17,000 টিচারের মধ্যে এক্ষেত্রে টেন্টেড বলে কারোর যে তালিকাটা রয়েছে, সেই তালিকাটার পরিমাণটা প্রায় 1700 মতন। অর্থাৎ সেই 1700 যে টেন্টেড, সেই টেন্টেডদের যে তালিকা, সেই তালিকাটা কিন্তু কার্যত এর মধ্যে নেই। অর্থাৎ যে লিস্ট গিয়েছে সেই লিস্টের মধ্যে টেন্টেডদের নাম কিন্তু নেই। একদম স্পেসিফিক্যালি স্কুল শিক্ষা দপ্তর থেকে যেটা বলা হচ্ছে, যে চিঠি পাঠানো হলো ডিআইদের কাছে, সেখানে স্পেসিফিক্যালি লিখে দেওয়া হলো যারা এখনো পর্যন্ত টেন্টেড বলে প্রমাণিত নন তাদের তালিকাটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশন স্কুল শিক্ষা দপ্তরে পাঠিয়েছে, এবং স্কুল শিক্ষা দপ্তর সেই তালিকাটাই গোটা রাজ্যের ডিআই এর কাছে পাঠালো, যেখানে স্পষ্টত বলা হলো যে এই তালিকা অনুযায়ী যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, এবং সেক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করা হলো সুপ্রিম কোর্টের 17 তারিখের যে নির্দেশ, সেই নির্দেশের। একদম শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। দেবাঞ্জন, এবার তোমার কাছ থেকে একটু জানবো, চাকরিহারারা যারা রয়েছেন তাদের কাছেও নিশ্চয়ই খবর পৌঁছে গেছে, যারা এখনো পর্যন্ত অযোগ্য হিসেবে চিহ্নিত নয় তাদের তালিকা প্রকাশ করা হলো, এবং জেলায় জেলায় ডিআইদের কাছে তা কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার তাহলে চাকরিহারারা কি করবেন, কি তারা সিদ্ধান্ত নিচ্ছেন, যদি একটু কথা বলে জানা যায়।
একদমই তাই শুক্লা। 17,206 যে সংখ্যাটা আজকে জানানো হয়েছে, যে স্কুল শিক্ষা দপ্তর থেকে ডিআই অফিসে যে নির্দেশিকা গিয়েছে, তার জন্য প্রতিনিধিরা কিন্তু তা ক্ল্যারিফাই করতে এই মুহূর্তে এসএসসি দপ্তরে গিয়েছেন। এবং সেই জন্য বাইরে কিন্তু দেখাতে, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে অসংখ্য যে জীবিকারা শিক্ষকেরা তারা রয়েছেন। আপনাদের তো যে যারা টেন্টেড নন সেই তালিকা ক্ল্যারিফাই করতে গিয়েছেন এবং নির্দেশিকাও চলে এসছে যে 31শে ডিসেম্বর অবধি আপনারা কাজে বহাল থাকতে পারবেন এবং আপনারা বেতনও পাবেন। এরপরে আপনাদের পদক্ষেপ কি হতে চলেছে? দেখুন, প্রথম কথা বলি, কারা 31শে ডিসেম্বর অবধি বেতন পাবে সেটি এখনও সুস্পষ্ট নয়। এরকম কোনো লিস্ট পাবলিশড হয়নি। আমাদের কাছে যেটা খবর এসছে এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে একটি লিস্ট একদম চলে গেছে, প্রত্যেকটা জেলা জেলা ডিআই অফিস চলে গেছে এবং সেই লিস্টে পাঠিয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন, মানে বিকাশ ভবন যে শিক্ষা দপ্তর আছে সেখান থেকে এটা পাঠানো হয়েছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে কারা বেতন পাবে, কারা বেতন পাবে না এবং কাদের এই MA অ্যাপ্লিকেশনের জন্য কাদের কাছে চাকরি থাকবে আগামী 6 মাস সেটা এখনও সুস্পষ্ট নয়। না, এতে আমাদের চাকরি তো ফিরে পেলাম না, আমাদের চাকরিটা চলে গেছে। যা নিজেদের সুবিধার জন্য আমাদের কাজে লাগানো হচ্ছে, ইউজ করা হচ্ছে, আমরা নিজেদেরকে ইউজড ফিল করছি। এই সরকার এই আগামী 31শে ডিসেম্বর অবধি আমাদেরকে ব্যবহার করবে স্কুলগুলোর যাতে ক্ষতি না হয় সেই জন্য, কিন্তু আমাদের ভবিষ্যৎ নষ্ট করা হলো, আমাদের চাকরি কেড়ে নেওয়া হলো, সেইটার জন্যে কি করা হচ্ছে। আর আমরা আরেকটা কথা বলতে চাই, আমাদের হাইকোর্ট থেকে এর আগে অর্ডার দেওয়া হয়েছিল, আমি আপনাকে দেখাচ্ছি। আপনারা কি ওএমআর শিটের দাবি জানাচ্ছেন? ইয়েস। আর আজকের ব্রাত্য বসু বলেছেন যে ওএমআর যদি দেওয়া হয় বা যদি স্যাগ্রিগেশন হয় সেটা কন্টেম্পট অফ কোর্ট হবে, কিন্তু কি করে হবে উনি একটু বুঝিয়ে বলতে পারবেন কি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।